সুপ্রভাত বন্ধুরা, ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 16ই জুলাই 2026 বৃহস্পতিবার। আজ শুভ রথযাত্রা। আজ এই জগন্নাথের বাড়ি থেকে, এই বাড়ি প্রভুরই বাড়ি, এই বাড়ি থেকে জগন্নাথ দেব বেরোবেন মাসির বাড়ির উদ্দেশ্যে রথে চড়ে। হ্যাঁ, আর খানিকক্ষণের মধ্যেই প্রভুকে রথে চড়ানো হবে এবং প্রভু পরিক্রমায় বেরোবেন বিকেলবেলা। এবং আপনারা এই ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ, সাথে থাকবেন। দেখাতে থাকবো আজকে রথযাত্রার বিভিন্ন পর্যায়। ধন্যবাদ। আসুন আজ এই প্রভুর রথযাত্রা নিয়ে দু একটি কথা বলি আপনাদের সাথে। রথযাত্রা বলতে আমরা সর্বপ্রথম পুরীর রথযাত্রাকে শ্রেষ্ঠ বলে মনে করি। জগন্নাথ দেবের যে দুটি যাত্রায় তিনি স্বয়ং অংশগ্রহণ করেন সে দুটি হল স্নানযাত্রা এবং রথযাত্রা। এই যাত্রা দুটিকে স্বকীয় যাত্রা বলা হয়। অন্য যাত্রাগুলিতে জগন্নাথ দেব নিজে অংশগ্রহণ করেন না, তার প্রতিনিধিদের পাঠান। সমস্ত ভক্তগণের মধ্যে এই বিশ্বাস আছে যে রথের ওপর জগন্নাথকে দর্শন করলে, রথযাত্রার সময় রথের রশিতে টান দিতে পারলে যে পুণ্য হয়, তাতে পুনরায় জন্মগ্রহণের হাত থেকে মুক্তি লাভ করা যায়। সেই জন্যই এই রথযাত্রা দর্শনের জন্য সারা ভারতবর্ষ থেকে এবং সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরীতে আসেন। স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদম্নকে তার পূজা পদ্ধতি এবং বিভিন্ন উৎসব সম্বন্ধে কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলির মধ্যে রথযাত্রার কথা উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার্ধে পুষ্যা নক্ষত্র যোগে এই রথযাত্রা উৎসব পালিত হবে। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্রকে রথে আরোহণ করিয়ে রথযাত্রার উপরে মহোৎসব করে গুন্ডিচা মন্দিরে নিয়ে যেতে হবে। সেখানকার দেবতারা 9 দিন অবস্থান করবে এবং তারপর আবার তারা পুরীর শ্রীমন্দিরে ফিরে আসবে। শাস্ত্র অনুসারে রথের বিশেষ মাহাত্ম্য আছে। উপনিষদে দেহকে রথের সাথে তুলনা করা হয়েছে। কঠোপনিষদে বলা হয়েছে জীবের শরীর হলো রথ, জীবাত্মা হলো রথস্বামী, বুদ্ধি হলো রথ চালক আর মন হলো লাগাম। জীবের ইন্দ্রিয় সমূহ হলো অশ্ব এবং ইন্দ্রিয় ভোগ্য বিষয়সমূহ হলো অশ্বগণের গমনের পথ। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলভদ্রের পুষ্পরথ নির্মাণ করা হয় এবং প্রতি বছর রথযাত্রা শেষে 3টি রথকে ভেঙে ফেলা হয়। 3টি রথেই জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলভদ্রের 3 বিগ্রহের সাথে যে সকল দেবদেবীর মূর্তি যায় তাদের ভেঙে ফেলা হয় না। কাঠের সারথীদের এবং রথের চূড়ায় যে কলসিগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হয় না। পূর্বে রথ নির্মাণের জন্য প্রয়োজনীয় যে কাঠ পুরীর রাজাই সংগ্রহ করতেন, তবে বর্তমানে উড়িষ্যা সরকার এই কাঠ সংগ্রহের দায়িত্ব নিয়েছেন এবং প্রতি বছর সরস্বতী পুজোর দিন এই কাঠ সংগ্রহ করা হয়। বন্ধুরা, আপনারা এখন আমাদের এই জগন্নাথ বাড়ির রথে আরতি দেখছেন। প্রভুকে একটু আগে রথে বসানো হয়েছে এবং আরতি চলছে।
একটু বাদেই প্রভুর রথ পরিক্রমায় বেরোবে। দেখুন, একে একে কর্পূর আরতি, পঞ্চপ্রদীপের আরতি, শঙ্খদ্বী আরতি, তাকে বিভিন্ন উপাদানে আরতি কার্য চলছে। একটু বাদেই প্রভুর কৃপায় আমরা এই নগর পরিক্রমায় বেরোব। এবার আসি এই জগন্নাথ দেব, বলভদ্র ও মা সুভদ্রা যে তিনটি রথ আপনারা দর্শন করেন পুরীতে, এই তিনটি রথের কিছু বিবরণ আপনাদের সাথে শেয়ার করি। প্রভু জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। এই নাম দেন স্বয়ং ইন্দ্র। ছোট বড় আকারের মোট 832 কাঠের টুকরোর সমন্বয়ে এই রথটি নির্মিত হয়। এই রথটির উচ্চতা 13.5 মিটার অর্থাৎ 45 ফুট। প্রভুর রথের চাকার সংখ্যা 16টি। এই 16 চাকা একটি বিশেষ তাৎপর্য বহন করে। জগন্নাথ দেব প্রকট হওয়ার পূর্বে পৃথিবীকে 16 উপাদান দিয়ে নির্মাণ করেন। এই 16 উপাদানের মধ্যে 11টি হলো অনুভূতিগ্রাহ্য উপাদান এবং 5টি হলো স্বচ্ছ উপাদান, অর্থাৎ 11টি অঙ্গ এবং 5টি সূক্ষ্ম বস্তু ও 16টি কলা। এই ষোড়শ সৃষ্টির কারণ মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে ঈশ্বরের নির্দেশ অনুযায়ী প্রতিটি প্রলয়ের পর নতুনভাবে জগৎ সৃষ্টি করেন। জগন্নাথ দেবের রথের 16 চাকা এই ঘটনাকেই নির্দেশ করে। বলভদ্রের রথের নাম তালধ্বজ। কেন এই নাম? এই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি, তবে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন বলরামরূপী বলভদ্র একবার তালবনে তৃণাবর্তাসুরকে বধ করেছিলেন। এই বিজয়কে স্মরণ করে বলভদ্রের রথের একটি তালবৃক্ষ শোভা পায়। এই জন্যই বলভদ্রের রথকে তালধ্বজ বলা হয়। আবার অপর একটি মত হলো বলভদ্র হলেন স্বয়ং শেষনাগ। ভগবান বিষ্ণু এই অনন্ত নাগের দ্বারা সৃষ্ট অনন্ত শয্যায় শয়ন করে আছেন। তাছাড়া বলভদ্রের বেদির নিচে একটি দর্পণ আছে। এই দর্পণটি হলো জ্ঞান দর্পণ। এই দর্পণের সাহায্যে ভগবান বলভদ্র সমস্ত বিশ্বকে অবলোকন করেন। যেহেতু এই জ্ঞান দর্পণটি তলদেশে স্থাপন করা আছে, এই জন্য একে বলা হয় তাল। দর্পণ হচ্ছে স্বচ্ছ ও স্বচ্ছতার প্রতীক। বলভদ্র এই দুই গুণের অধিকারী বলে ওনাকে তালাঙ্ক বলা হয় এবং বলভদ্রের রথকে বলা হয় তালধ্বজ। এই রথের উচ্চতা 13.2 মিটার অর্থাৎ 44 ফুট। 763টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। রথটি লাল ও সবুজ কাপড়ে ঢাকা। তালধ্বজের চাকার সংখ্যা 14টি। প্রতিটি চাকার ব্যাস 7 ফুট। 14টি চাকা চতুর্দশ ভুবনের প্রতীক। আবার প্রতিটি চাকায় যে 14টি অক্ষ থাকে তা ব্রহ্মার জীবৎকালের প্রকাশ। এই রথের মাথায় ধ্বজাটি আছে, তার নাম উন্মনি। রথের মূল রশিটির নাম হলো অঙ্গিরা। তালধ্বজে দুটি কাকাতুয়া পাখি বিরাজ করে, যাদের নাম স্মধা ও বিশ্বাস। এই রথের 4টি ঘোড়া হলো ঋক, সাম, যজু ও অথর্ব। তীব্র, ঘোর, শ্রম, দীর্ঘ। এই সারথীর নাম হলো দারু। রথের দ্বারে রয়েছে রুদ্র ও সাত্যকী। ভগবান বলভদ্রের পার্শ্ব দেবতা হিসেবে আছেন কার্তিক, গণেশ, মহেশ্বর, সর্বমঙ্গলা, শেষদেব, নটেশ্বর, মৃত্যুঞ্জয়, প্রলম্ব, ফলযোগ। এই রথের রক্ষক হলেন শেষনাগ। এবার আসি সুভদ্রা দেবীর রথের কথায়। সুভদ্রা দেবীর রথের নাম দেবদলন বা পদ্মাধ্বজ। দেবী সুভদ্রা লক্ষ্মীরই রূপ, তিনি পদ্মাসনা। সুভদ্রা দেবীর আর এক নাম পদ্মা, তাই এই রথে পদচিহ্ন থাকে। এই জন্য এই রথকে
পদ্মধ্বজ বলা হয়। সুভদ্রা দেবীর রথের উচ্চতা 12.9 মিটার অর্থাৎ 43 ফুট। মোট 593টি কাঠের টুকরো দিয়ে এই বৃহৎ রথ তৈরি করা হয়। এই রথের চাকার সংখ্যা 12টি। 12টি চাকা 12 মাসের প্রতীক। দেবদলনের চাকার ব্যাস 7 ফুট। এর ধ্বজার নাম নাদম্বিক। ধ্বজার পাশে দুটি পাখি থাকেন। এই পাখি দুটির নাম শ্রুতি এবং স্মৃতি। দেবদলনের সারথি হলেন অর্জুন। রথের মূল রশিটির নাম যাজ্ঞবল্ক্য। সুভদ্রা দেবীর রথের রং লাল ও কালো। দেবী সুভদ্রা একজন তান্ত্রিক দেবী, সেই জন্য তার রথে রয়েছেন বনদুর্গা, চণ্ডী, চামুণ্ডা, শ্যামাকালী, উগ্রতারা, বিমলা, মঙ্গলা, শলী, দুর্গা, বরাহী প্রমুখ দেবীগণ। এই রথের 4টি ঘোড়া হলো প্রজ্ঞা, অনুজ্ঞা, ঘোড়া এবং অঘোড়া। রুচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। এই রথের দ্বারে রয়েছেন ভূদেবী ও শ্রীদেবী। ভিডিওতে দেখছেন আপনারা আমরা এই প্রভুর রথ নিয়ে পরিক্রমা করছি। এই পরিক্রমা স্থল হচ্ছে, এই জায়গাটি হচ্ছে পাটবাড়ি আশ্রম, বড়নগর পাটবাড়ি আশ্রম। বড়নগর পাটবাড়ি আশ্রমের নিকটেই আমাদের এই প্রভুর বাড়িটি অবস্থিত। এই বড়নগর পাটবাড়িতে আজ 500 বছর পূর্বে মহাপ্রভু এই পাটবাড়িতে এসেছিলেন। মহাপ্রভু ভাগবতাচার্যের কাছে ভগবত পাঠ শুনেছিলেন, গোপীগীত শুনেছিলেন। এ এক ঐতিহাসিক জায়গা। এই ঐতিহাসিক জায়গায় আমাদের এই রথ এখন পরিক্রমা করছে। আপনারা দেখছেন ভক্তরা খুব ভিড় করেছে রথের সামনে, এবং এই রথ এই বড়নগর পাটবাড়ি আশ্রমে এখন পরিক্রমা চলছে। এই রথ পরিক্রমা করে পুরো এরিয়াটায় ঘুরে আবার তার বাড়িতে, মাসির বাড়িতে ফিরে আসবে। আপনারা দেখুন প্রভুর রথের পরিক্রমা পাটবাড়ি আশ্রমে। রাম নাম ভজলে राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर जग से हो उपरात जग से हो उपरात ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम राम नाम सुख राम नाम सुख राम नाम सुख धाम প্রভুর অসীম কৃপায়, নিতাই চাঁদের অসীম কৃপায় আমরা এই পূর্ণ পরিক্রমা করে মাসির বাড়িতে এখন ফিরে এসেছি। প্রভু এখানে এখন এই সপ্তাহ যাবৎ
তার সেবা হবে, সেই সেবার বিভিন্ন অংশ আপনাদের সামনে তুলে ধরব। দেখা হবে বাহুড়া যাত্রায় উল্টো রথে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।